भाजपा की ओर से आज पश्चिम बर्धमान जिला शासक कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया। उनका आरोप है कि अयोग्य मतदाताओं के नाम रद्द करने के लिए जो फॉर्म 7 जमा करना होता है वो फॉर्म नहीं लिया जा रहा है। इस बारे में भाजपा नेता कृष्ण नंदू मुखर्जी ने कहा कि पिछले कुछ दिनों से वे फॉर्म 7 जमा करने के लिए दबाव डाल रहे हैं, लेकिन फॉर्म 7 जमा नहीं किया जा रहा है। उन्होंने कहा कि इसी फॉर्म 7 के जरिए अयोग्य मतदाताओं के नाम मतदाता सूची से हटाए जाते हैं, लेकिन तृणमूल कांग्रेस चाहती है कि ये अयोग्य मतदाता सूची में रहे, इसलिए वे फॉर्म 7 नहीं ले रहे हैं। साथ ही उन्होंने कहा कि आज वे जिला शासक कार्यालय के सामने विरोध करने आए हैं। उन्होंने कहा कि वे अपने साथ कई फॉर्म 7 लेकर आए हैं और जिला शासक कार्यालय से जानना चाहते हैं कि क्या ये फॉर्म जमा किए जाएंगे, अगर नहीं तो वे बड़ा आंदोलन करेंगे। वहीं इस बारे में जिला भाजपा अध्यक्ष देवतन्नू भट्टाचार्य का क्या कहना है, आइए सुनते हैं। ভোটার লিস্টের যে অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার, ফেক ভোটার, সেই ভোটারগুলোকে শনাক্ত করে বের করবার জন্য ফর্ম 7 ফিল আপ করে জমা করতে হবে। তো আমরা আজ 10 দিন ধরে আমরা অ্যাপ্রোচ করছি, চেষ্টা করছি এই ফর্ম 7 জমা করানো। আমাদের কাছে এই ফর্ম 7-এর দীর্ঘ তালিকা আমাদের কাছে আছে। আমাদের পশ্চিম বর্ধমান জেলায় কত ফর্ম 7 আমরা জমা করছি, কত ফেক ভোটার আছে আমাদের কাছে সেইটা রয়েছে। আমরা যতবার অ্যাপ্রোচ করছি কিছুতেই হচ্ছে না। কালকে আমরা ধর্ণা, অবস্থান, বিক্ষোভ সব করেছি, তারপরেও আমাদেরকে প্রপার গাইডলাইন কি আছে ইলেকশন কমিশনের সেটা বলতে পারছে না। ফেক ভোটার যদি আমরা শনাক্ত করেছি সেটাকে বের করবার জন্য কি প্রসেস আছে সেটা বলুন, তাহলে ফর্ম 7 ছাড়া যদি কিছু উপায় আছে সেটাও বলতে পারছে না। কোনো কিছু সঠিক গাইডলাইন কেউ দিতে পারছে না। আমরা আজকে ডিএম সাহেবের কাছে এসেছি, ডিএম সাহেবকে জানাবো ফর্ম 7 আমরা সব নিয়ে এসেছি। আমরা যদি উনি বলেন যে একটা ডেস্ক দেন আমরা এখানেই জমা করে দেবো, আর যদি সেটা না হয় আমরা দেখছি এই আন্দোলন রাস্তায় নেমে ভারতীয় জনতা পার্টি চালাচ্ছে। সুষ্ঠুভাবে নির্বাচন করাবার জন্য ত্রুটিমুক্ত ভোটার তালিকা হওয়ার খুব জরুরি, সেই প্রসেসটার জন্যই এসআইআর হচ্ছে। তো ফর্ম 7 যদি জমাই করতে না পারে তাহলে সুষ্ঠু ভোটার লিস্ট হবে কি করে? এসআইআর সাকসেসফুল হলো না, তাহলে ইলেকশনে আবার সেই রকম হবে। অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটাররা ভোট দেবে আর বারবার যা রেজাল্ট হয় সেই রেজাল্টের পুনরাবৃত্তি হবে। আমরা রাস্তায় আছি, আমাদের পুরো জেলা কমিটি এখানে রয়েছেন, এরা সবাই রয়েছেন, আমরা আন্দোলন করছি। আগামী দিনে ফর্ম 7 আমাদের জমা করতেই হবে, এই দাবি নিয়ে এই লড়াই আছে, এই লড়াই চলবে। দাদা, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু ফর্ম 7-এর দেখা যাচ্ছে যে গাড়ির মধ্যে লোড করে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ির মধ্যে করে লোড করে না করে কি কাঁধে করে নিয়ে যাবে ফর্ম 7? ফর্ম 7 কি অবৈধ জিনিস নাকি? কোনো বোমা বাঁধার জিনিস নাকি? না বেআইনি অস্ত্র ফর্ম 7 নিয়ে যাচ্ছে? ফর্ম 7 ফেক ভোটার, তাদের সেটাকে বের করবার জন্য ফর্ম 7 নিয়ে যাচ্ছে, তা অসুবিধা কোথায়? পুলিশের ধরার অধিকারই নেই। এখন অধিকার নেই তো ওনারা বলতে পারবেন, নাহলে ওদের কি অধিকার? অধিকার বলতে পড়েন কোনটা পড়ে? আমরা তো নিয়ে এসছি, আমরা তো সব গাড়ি ভর্তি করে নিয়ে এসছি। ধরুন বিএলওর অফিস থেকে ওইগুলো হাঁটানো হচ্ছে, বিএলওর অফিস থেকে ওইগুলো হাঁটানো হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। বিএলওর অফিস থেকে কি হাঁটানো হচ্ছে? ফর্ম 7। ফর্ম 7 তো আমাদের কাছে আছে, বিএলওর অফিসে ফর্ম 7 ব্যাপার নেই কিছু। ওরা নিজেরাই তাল জ্ঞান সব শুনবে, জ্ঞান ফ্যান কি বলছে কি বুঝতেই পারা যাচ্ছে না। ও মুখ্যমন্ত্রী নিজে পাগল হয়ে গেছে, বুঝতে পারছে আগামী ইলেকশন হারছে, এই জন্য মুখ দিয়ে ভুলভাল কথাবার্তা বলছে। কিসের নিয়ে পরে আপনাদের এই আজ কর্মসূচি? নির্বাচন কমিশন সাধারণ নাগরিকদের অধিকার দিয়েছে যে তারা তাদের আশেপাশে, তাদের বিধানসভাতে তারা যদি কোনো ভুয়ো ভোটার চিহ্নিত করতে পারে তাদের বিরুদ্ধে ফর্ম 7-এ ফিল আপ করে অবজেকশন রেজ করতে পারে। এবং নির্বাচন কমিশন বলেছে এই ফর্ম ইআরও বিএলও যে কোনো কারো কাছে জমা করতে পারে। তো গতকাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের বিজেপির কর্মীরা এবং সাধারণ নাগরিক তারা যখন অবজেকশন দেওয়ার জন্য ইআরওর কাছে গিয়েছে, ইআরও এটা নিতে অস্বীকার করেছে। এবং আমরা এটা মনে করছি নির্বাচন কমিশনের স্থানীয় যারা আধিকারিক রয়েছে তারা নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে মমতা ব্যানার্জির নির্দেশে চলছে, এটা আমরা হতে দেব না। ফর্ম 7 জমা নিতে হবে। ইআরওরা গতকাল নেয়নি বলে আজকে আমরা তাদের সুপিরিয়র যিনি আছেন ডিএম সাহেব তার কাছে আমরা এসেছি, তার কাছে আমরা আর্জি জানাবো যে ফর্ম জমা নেওয়ার। উনি যদি রিফিউজ করেন আমাদের এই আন্দোলন চলবে। এই ডিএম অফিস ছাড়াও
আজকে আরও 3টে বিধানসভাতে ইআরওর কাছে আমাদের প্রতিনিধিরা সবাই গেছে। পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুরে গেছে, জামুরিয়া থেকে ব্লকে বিডিও অফিসে এবং বারাবণী থেকে বিডিও অফিসে গেছে। সেখানে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে দেখে নিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নেব। আমাদের এই আন্দোলন চলবে। এই দলদাস প্রশাসন তারা মমতা ব্যানার্জির স্বার্থ রক্ষা করছে, শুধু তা নয়, তারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা রয়েছে তাদের নাম যাতে ভোটার লিস্টে থাকে এবং তার মাধ্যমে পশ্চিমবঙ্গকে যাতে পশ্চিম বাংলাদেশে পরিণত করা যায় তার জন্য তারা কাজ করছে। পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ হতে দেব না। দলদাস প্রশাসন, দলদাস পুলিশকে এই মমতা ব্যানার্জির টুজ হিসেবে তারা যে অগণতান্ত্রিক অসাংবিধানিক ভূমিকা পালন করছে সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।